আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট কিনুন মিন্ত্রা বা ফ্লিপকার্ট থেকে এবং পেয়ে যান স্পেশাল ডিসকাউন্ট। লিংক ডেসক্রিপশন বক্সে। 1 মিনিট 28 সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওর ফলেই বলা যাচ্ছে যে অনেকটা ভয় ধরানোর মতন। কেন? ডিএ শেষ পর্যন্ত সব বেচতে যাবে না তো? এই ভিডিওর শেষ অংশ আপনারা দেখতে পারবেন যে একটি ভিডিও, সেই ভিডিওতে যে বক্তব্য, সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে এই বিষয়টি এলো। আমরা জানি যে বিচারপতি, মাননীয় বিচারপতি যারা আছেন, সেই বিচারপতির বিরুদ্ধে সামনাসামনি হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক না কেন, সেভাবে কিন্তু তার বিরুদ্ধে কথা বলা যায় না। আমরা একটি বিষয় কিন্তু অবশ্যই সত্যি যে ডিএ মামলা বহুদিন ধরে সুপ্রিম কোর্টে আটকে আছে, তার শুনানি ঠিকভাবে হচ্ছে না, এরকমই একটি বিষয়। কিন্তু তা নিয়ে যে বক্তব্য আজকে ভাইরাল হলো, সেটি নিয়ে কিন্তু সত্যি ভয় দাঁড়ানোর মতন। কারণ এর আগেও আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য পেশের জন্য এক বিচারপতিও কিন্তু সুপ্রিম কোর্টে সেই বিচার ব্যবস্থা থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ডিএ মামলা থেকে। এবারও কি সেরকম কোনো ঘটনা ঘটবে? যদি ঘটে তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে। দেখে নিন সেই ভিডিওটি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ঋষিকেশ রায়, তার ঘরে ডিএ মামলা বহুদিন ধরে পড়ে আছে। আমি আজকে ভারতবর্ষের একজন সাংসদ হিসেবে এবং একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এই ঋষিকেশ রায়ের কাছে আমি জানতে চাই, সরাসরি আমি জানতে চাই যে আপনি অন্তত কোর্টে বসে একটা যুক্তি দেখান যে কেন এতদিন আপনি ডিএ মামলাটা ফেলে রেখেছেন। আপনার এত কিসের ইন্টারেস্ট ডিএ মামলা না শোনা? কেন? আপনি কি এই নিয়ে তদন্তের মুখোমুখি হবেন? আপনার নিজের বিরুদ্ধে তদন্ত করার আদেশ দেবেন? তা যদি দেওয়ার ইচ্ছে আপনার না থাকে, তা যদি আপনি না চান, বা যদি মনে করেন যে অন্য কোনো রকমের পিটিশন আসুক আপনার সামনে, যাতে আপনি যথেষ্ট, যদি লজ্জাবোধ থাকে লজ্জিত হবেন, তাহলে আপনি ইমিডিয়েটলি একটা কৈফিয়ত দিন। কৈফিয়ত আকারে দিতে হবে না, কিন্তু অন্তত রিজনটা দেখুন, রিজনটা দেখান যে কেন এতদিন ধরে এই মামলাটা পড়ে আছে। এটা করে শেষ স্টেজে পৌঁছে গিয়েছে।